সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর কোটা পূরণ করতে পারছে না বাংলাদেশ। ২০২৩ সালে কোটার ৪৫% কর্মী গেলেও ২০২৪ সালে গেছে মাত্র ২৫%। মন্ত্রণালয় বলছে কর্মীদের শর্ত ভঙ্গ করা ও কোরিয়ার আর্থিক মন্দা এর জন্য দায়ী। তবে দক্ষিণ কোরিয়াগামী কর্মীদের ভাষাসহ যথাযথ প্রশিক্ষণের অভাবকে মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর বাংলাদেশ সহ ১৬টি দেশ থেকে কর্মী নেয় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ থেকে উৎপাদন ও জাহাজ নির্মাণ খাতে বেশি কর্মী নেয় তারা। সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে কর্মী যায় দক্ষিণ কোরিয়ায়। ২০০৮ থেকে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর কোটা ধাপে ধাপে বেড়েছে। তবে কোটার অনুপাতে কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। কর্মীরা বলছেন ভাষাগত দুর্বলতা বড় কারণ। কিছু কোচিং সেন্টার আপনাকে শুধু পাস করানোর কিছু টেকনিক শেখায়, কিন্তু মূলত ভাষাটা একটু কম শেখায়। আমরা কোম্পানি না চেঞ্জ করি, ধৈর্য ধারণ করি, যেন পরবর্তী আমার কারণে আরও ২ জন লোক বাংলাদেশে যাইতে পারে, এই চেষ্টা করতে হবে। ২০২৩ সালে ১০,৫০ কর্মীর কোটা থাকলেও যান ৪,৮০০ জন। ২০২৪ সালে ১১,৫০০ কোটার বিপরীতে কর্মী যান মাত্র ২,৭৭৯ জন। কোটা পূরণ না হওয়ার জন্য কর্মীদের শর্ত ভঙ্গ করাকে দায়ী করছে বোয়েসেল। সংস্থাটি বলছে ৬ মাসের মধ্যে চাকরি পরিবর্তন করে ৪০% কর্মী। রাজনৈতিক অস্থিরতায় সে দেশের রপ্তানি খাতের কাজ কমে যাওয়াও কারণ। আমি বলবো না রাজনৈতিক অস্থিরতার কারণে এটা হচ্ছে, সব মিলে গভর্নমেন্ট সকল নিয়োগকর্তা তাদের যে প্রয়োজনের অনুযায়ী আর্ন হচ্ছে না বিধায় আমার মনে হচ্ছে যে এটা কোটাটা পূরণ হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন দক্ষিণ কোরিয়ার মতো উচ্চ সম্ভাবনাময় বাজারের জন্য এদেশের কর্মীদের প্রশিক্ষণ উপযুক্ত নয়। অভিবাসী যারা পটেনশিয়াল, তাদের পরিবর্তনের জন্য, আচরণ পরিবর্তনের জন্য তাকে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া উচিত, কতটুকু প্রশিক্ষণ দেওয়া উচিত সেটা নির্ধারণ করতে হবে। কোরিয়ান ভাষা শেখার জন্য যে স্কিল, সেই স্কিল ট্রেনিং এর কোয়ালিটি নিয়ে তো কোশ্চেন আছে, সেটা ডিউরেশন নিয়েও কোশ্চেন আছে। দক্ষিণ কোরিয়ার শ্রমবাজার ধরে রাখতে এ খাতে সরকারের বিনিয়োগ বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।